দরবেশ বাবা হিসেবে পরিচিত সালমানের রহমান আর আনিসুল হক আইনমন্ত্রী, তাদের এই যে আটক কি বার্তা দিচ্ছে রাজনীতিতে এবং সাধারণভাবে আওয়ামী লীগের যে রাজনীতি এবং মাঠে যেসব গুজব আছে সেগুলোর কি বার্তা দিচ্ছে সেটা একটু সংক্ষেপে বলার জন্যই লাইভে আসা। প্রথমে বলে রাখি যে দরবেশ অর্থাৎ সালমানুর রহমান যেভাবে গ্রেপ্তার হয়েছেন এবং যে ছবি আমরা দেখছি সেটা যে কোনো রাজনীতিবিদ এমনকি লুটেরা এমনকি ভবিষ্যৎ রাজনীতিবিদ সবার জন্য খুব আতঙ্কের বিষয়। আতঙ্কের বিষয় এই কারণে যে সে নিজেকে রক্ষার জন্য ক্লিন শেভ করেছে এবং লুঙ্গি পরেছে। জীবনে এই প্রথম সম্ভবত সে লুঙ্গি পরেছে। বোঝাই যাচ্ছে যে নতুন লুঙ্গি ভাঁজটাও ঠিক মতো দিতে পারেন নাই। কোটি কোটি টাকা বিলিয়নস অফ ডলারের উপর শুয়ে থাকা এই ভদ্রলোক যখন লুঙ্গি পরে নৌকা দিয়ে গরুর পারাপারের ট্রলারে করে জীবন বাঁচানোর চেষ্টা করেন, বুঝে নিতে হয় যে দুনিয়া কোথায় যে পৌঁছেছে তাদের জন্য যে এই ধরনের একটি পদক্ষেপ নিতে হয়েছে। একই সাথে আনিসুল হক এই যে আইনমন্ত্রী যারকে আমরা বলছি, কিন্তু তিনি তো আইনমন্ত্রী না। বাংলাদেশের এ যাবৎকাল যতগুলো বিচারিক হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলোর আইনি বৈধতা দানকারী এই ঘৃণ্যতম জঘন্য একজন ব্যক্তি, যিনি আইনকে ব্যবহার করেছেন রাষ্ট্রীয় একেবারে এটাকে দমনের কৌশল হিসেবে। সুতরাং এই দুইজন ব্যক্তি আটক প্রথমত একটা তো বার্তা দিচ্ছে যে না, এদের বিচার হবে, মানুষ চেয়েছে এদের যেন অন্যায় থেকে দেশ রক্ষা পায়, সে কারণে এদের আটক হয়েছে। এটা একটা ভালো দিক যে না, তারা একে একে আটক হবে। কিন্তু এটাই কি একমাত্র বার্তা রাজনীতিতে, না এর অন্তর্নিহিত কোনো বার্তা আছে? সেটি বলার জন্যই আমি ছোট্ট করে লাইভ এসেছি। আমি জানি আপনারা লাইভে আমার তাৎক্ষণিক মতামত শুনতে চান, অনেকেই পছন্দ করেন এবং আমিও কথা বলতে ভালোবাসি। মূল কথা হলো যে দরবেশ হলো যে শেখ হাসিনার কোষাগার। শেখ হাসিনার কোষাগার আছে, আমরা বলি এস আলম, বসুন্ধরা গ্রুপ, কিন্তু এদের সবারই মুরব্বী কে? এদের সবার মুরব্বী হচ্ছে দরবেশ। দরবেশ একজন ব্যক্তি যিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনার যাবতীয় কর্মকাণ্ড, আওয়ামী লীগের এই অবৈধভাবে ক্ষমতা দখল, ক্ষমতায় ধরে রাখার সবকিছুর যে অর্থনৈতিক কোষাগার, সেই অর্থনৈতিক কোষাগারটার এটাকে কি বলে, শেখ হাসিনার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতো দরবেশ। বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন, অর্থাৎ বাণিজ্য এবং বেসরকারি খাত। একটা রেজিম চালাতে শেখ হাসিনার রেজিমের সবচেয়ে বড় সুবিধা কি ছিল? অর্থের সংস্থান, চারিদিক দিয়ে সে পয়সা পাইতো। একটা রেজিম চালাইতে যেই ধরনের পয়সার ব্যাপার স্যাপার থাকে, হিসাব নিকাশ থাকে, শুধু এক নির্বাচনের আগে 2024 সালের নির্বাচনের আগে এক রাত্রি 5,000 কোটি টাকা উঠিয়েছিলেন আমরা জানি ব্যবসায়ীদের কাছ থেকে সালমানের রহমান। তো সেই সালমানের রহমান এই 5,000 কোটি টাকা উঠিয়ে কোথায় দিয়েছিলেন? পুলিশকে দিয়েছিলেন, বিজেপিকে দিয়েছিলেন, আপনার এটাকে কি বলে, ইলেকশন রিগিং করার জন্য, যারা মাঠের গুন্ডা ছিলেন মাঠ ঠান্ডা রাখার জন্য। তো এই সালমানের রহমানের কট একটা বার্তা দেয় যে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে অর্থনৈতিক ভিত্তি, সেইটার একেবারে শীর্ষ ব্যক্তিকে আটক করা হয়েছে। সুতরাং তার আর এই মাঠ কাঁপানোর কোনো শক্তি নাই, তার একেবারে মাজা ভেঙে দেওয়ার মতো যদি আমরা নাও বলি, অন্তত একটা হাত কেটে ফেলা হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই যে গণহত্যার রাজনীতির ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা এবং ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ যে তাদের ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করবে, সেই চেষ্টার প্রথম কাজটা কি? অর্থনীতির একটা সংস্থান, সেই অর্থনীতির সংস্থানটাকে হাতটা কেটে দেওয়া হয়েছে। আরেকটা হাত কেটে দেওয়া হয়েছে আনিসুল হক। ব্যক্তি হিসেবে খুব উঁচু মাত্রার ব্যক্তি না, খুব সাহসী ব্যক্তি না, কিন্তু ক্ষমতার দম্ভকে কাজে লাগিয়ে তিনি সবগুলো বিচারিক হত্যাকাণ্ডকে জায়েজ করেছিলেন। সুতরাং এই যে শেখ হাসিনার আমলে যতগুলো বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এমনকি জামায়াত ইসলামী যেসব নেতাদেরকে যুদ্ধাপরাধের নামে ফাঁসি দেওয়া হয়েছে, যারা যুদ্ধ অপরাধ করেছে কি করেনি সেটি প্রমাণ করার চেয়েও বড় কথা হলো এদের ফাঁসি দিতে হবে রাজনৈতিক কারণে। এই যখন বিচারিক মন মানসিকতা, সেই বিচারিক মন মানসিকতার পেছনের ব্যক্তিটি কে সেটি ফাইন্ড আউট করা গিয়েছে, তাকে এখন আইনে সোপর্দ করা হয়েছে। নিশ্চয়ই এগুলো এখন বেরিয়ে আসবে। সুতরাং দুটি বিষয়, একটা হলো শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং সজীব ওয়াজেদ জয়, তারা যে মাঠের হাম্বিতম্বি করে একটা নিজেদের আওয়ামী লীগকে যেন আগামী দিনের রাজনীতিতে একটা ভ্যালিড অবস্থানে রাখা যায়, সেটার যে চেষ্টা তারা করতেছিল, সেই করার পেছনে তারা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সন্ত্রাসীদেরকে ভাড়া করে যে যেসব বিশৃঙ্খলা করা রাজনৈতিক শক্তি দেখানোর চেষ্টা করছিল, সেটা বন্ধ হবে। কারণ তার এই বার্তা চলে গেছে এর মধ্যে যে শেখ হাসিনার ব্যাংকের ডান হাত ধরা পড়েছে। এর মধ্যে যে আরো একটা বিষয় আছে, আপনাদের যদি অনেকেই ভেবে থাকেন যে আজকেই তারা ধরা পড়েছে, সেটা ভুল
হতেও পারে, এমন হতে পারে যে তারা ধরা আগেও পড়েছিল, তারা সেনা হেফাজত বলুন আর অন্যান্য জায়গাগুলো তাদেরকে আটকে রাখা হয়েছিল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করা হচ্ছিল যে কোন দিকে যায়। একটা তো মাত্র গভর্নমেন্ট অপেল্ড হলো, অর্থাৎ গভর্নমেন্টের পতন হলো, পতনের পর বিপ্লব প্রতি বিপ্লব অনেক কিছুই থাকে। যারা শীর্ষ অবস্থায় আছে তারা হয়তো বুঝে উঠতে পারছিলেন না যে এই লোকগুলোর ভবিষ্যৎ কি হবে। এরা যে সেনা হেফাজত কিংবা অন্যান্য হেফাজতে আছে আরো অনেক ব্যক্তি, আমি যখন আলোচনা করছি তখন তো সংবাদ হলো ওবায়দুল কাদের নাকি দেশ ছেড়ে পালাতে পারেননি। তার যে ছবি আমরা দেখেছি সেটি আগের ছবি। তিনিও সম্ভবত হেফাজতে আছেন বলে আমরা জেনেছি, আমি 100% নিশ্চিত করে বলতে পারছি না, বাট এটাই সংবাদ। এখন এই লোকগুলোকে সেনাপ্রধান রাজশাহীতে একটি ভাষণ দিয়ে বলেছেন যে তাদের জীবনের নিরাপত্তা আছে বলে আমরা অনেকেই হেফাজতে রেখেছি। আমরা জানি না কাকে কাকে হেফাজতে রেখেছে। তো আনিসুল হক এবং দরবেশকে তারা এমন সময় ছেড়ে দিয়েছে যখন তারা বুঝেছে যে না, সরকার শক্ত নিয়ন্ত্রণের হাতে নিয়ে ফেলেছে দেশ। আর্মি সারা বাংলাদেশে তাদের কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। পুলিশ কাজে ফিরেছে। এখন আর কোনো দ্বন্দ্ব নেই, দ্বিধা নেই যে পিছনের সরকার, আওয়ামী লীগ সরকার কোনো একটা পেছনের দরজা ব্যবহার করে আবার ক্ষমতায় আসতে পারবে। এই ধরনের শঙ্কা যখন মুক্ত হয়েছে তখন তাদেরকে বলছে আচ্ছা তোমরা পালিয়ে যাও, দেখো পালিয়ে যেতে পারো কিনা। ওই যে ঠিক বিড়াল যেমন ইঁদুরের বাচ্চাকে ছেড়ে দেয় আর টম জেরিকে ছেড়ে দেয় যে না পালাও, তারপর আবার খাপ করে থাবা দিয়ে ধরে। আমার মনে হয় যে এখানেও এই ঘটনাটা ঘটেছে, আমি নিশ্চিত না, এটা আমার অনুমান, আপনারা মিলিয়ে দেখবেন। তো এখন এই তাদেরকে আটক করার অর্থই হলো যে দুটি, একটা হলো যে পতিত গলিত গণহত্যার দায় নিয়ে পালানো পতন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন চূড়ান্ত ভাবে যে নিশ্চিত হয়েছে সেটি এস্টাবলিশড হওয়া, কারণ তার সর্ববৃহৎ অর্থনৈতিক যে শক্তি সেটিকে কেটে দেওয়া হয়েছে এবং একই সাথে আগামী 2 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছরে এই শক্তিকে আবার মাথা চাড়া দিয়ে ওঠার জন্য যে অর্থনৈতিক স্ট্রিম সেটিকে কেটে ফেলার জন্যই এই আটকটা জনসমক্ষে দেখানো হয়েছে। আরেকটা কারণ হলো যে এই যে সরকারের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে সব জায়গায়, সেটি একটা বার্তা দেওয়ার জন্য। এই বার্তা শুধু জনগণকে দেওয়া হচ্ছে না, এই বার্তা দেওয়া হচ্ছে আওয়ামী লীগকেও, যারা নানান ভাবে এখনো মনে করছেন যে না তাদের দিন এখনো ফুরিয়ে যায়নি। আমি বলি কি তাদের দিন ফুরিয়ে গিয়েছে, এটি মেনে নিতে হবে। এই 15 আগস্ট বলুন 21 আগস্ট বলুন হম্বিতম্বি করে কিছু করে লাভ হবে না। লাভ হবে না এই কারণে যে এই বার্তাটা আওয়ামী লীগ, যুবলীগ এবং স্থানীয় পর্যায়ের পাতি নেতাদের জন্য যে তোমরা যাদের জন্য রাজনীতি করো তারা কিন্তু তোমাদের দিকে তাকায় নাই, তারা পালিয়ে গেছে জীবন বাঁচাতে। আর তোমরা যাদের উপর ভরসা করে এতদিন ভাবছো যে না তারা তো আমাদের বাবা দরবেশ তোমাদেরকে রক্ষা করবে সবকিছু, তাদের অবস্থা দেখো। এখন সাময়িকভাবে আমরা খুব উচ্ছ্বাস প্রকাশ করছি এবং এটাই হওয়া উচিত ছিল। এবং এর মধ্যে দিয়ে কি হলো যে এই সরকার যে ন্যায় বিচার করবে, এই সরকার যে লুটপাটের বিচার করবে, এই সরকার যারা অপরাধী তাদের যে বিচার করবে, সেটার একটা শক্ত বার্তা জনমনে দিয়েছে আজকে। এবং আমি দেখছি হাজারটা মেসেজ পেয়েছি, হাজারটা কল পেয়েছি। আমি তো কল ধরতে পারি না, কিন্তু আমি বুঝতে পারি তাদের এক্সপ্রেশন যে মানুষ হ্যাপি অর্থাৎ খুশি এই কার্যক্রমে। গত কয়েকদিন ধরে এই সরকারের নানান পদক্ষেপের যে অচল অবস্থা আমরা দেখছিলাম যে একটা সমন্বয়হীনতা। আমার মনে হয় যে এইটার মধ্য দিয়ে আনিসুল হক আর সালমানুর রহমানের আটকের মধ্য দিয়ে এই বার্তা তারা দিতে সক্ষম হয়েছেন যে না, গভর্নমেন্ট তারা খুব শক্ত হাতে জবাবেন এবং যে সমস্ত ওয়াদা জাতির কাছে করেছে, জাতি যে সমস্ত জিনিস প্রত্যাশা করেছে যে লুটপাটের বিচার, সিস্টেমের পরিবর্তন। আমি যেমন দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে আহসান আইস মনসুরকে। আহসান আইস মনসুর একজন দারুণ যোগ্য ব্যক্তি। এই আহসান আইস মনসুর দিনের পর দিন সমালোচনা করে গিয়েছেন একেবারে স্বৈরতন্ত্রের মুখে দাঁড়িয়ে যে তুমি বেআইনি ভাবে এস আলমকে ঋণ দেওয়ার সুবিধা করে দিচ্ছ। এস আলমকে আমরা জানি শেখ হাসিনা শেখ রেহানার ক্যাশিয়ার। তো এখন আহসান আইস মনসুরকে সেন্টার ফর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ আহসান আইস মনসুর, তাকে যখন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হয় তার অর্থ একটা বার্তা, সেটা হলো শেখ হাসিনার যে ক্যাশিয়ার এস আলম এবং অন্যান্য যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা। সুতরাং আমি লম্বা করবো না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই সমস্ত কাজ যেগুলো হয়েছে গত যে দিনটি আপনি পার করছেন, এর কিছু সংবাদ দেখে আপনাদের আশান্বিত হওয়ার কারণ আছে যে দেশের যা কিছু হচ্ছে একটু ভালোর জন্য হচ্ছে, যদিও আমরা জানি না ভবিষ্যতে কোথায় গিয়ে থামবে, কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে একটু ভালোর দিকে আগাচ্ছে। একই সাথে আওয়ামী লীগের যারা এখনো চিন্তা করছেন যে তারা বিপ্লব করবেন কিংবা আওয়ামী লীগ আসবে করে দাঁড়াবে, তাদেরকে বলি যে আনিসুল হককে দেখুন, সালমানের হককে দেখুন এবং নিজের মান সম্মান বাঁচিয়ে কিছুদিন লুকিয়ে থাকুন। পরে না হয় সমাজ সুযোগ বের হলে আপনারা বাইরে এসে আলোর মুখ দেখার চেষ্টা করেন, ঠিক যেভাবে জাফর ইকবাল লুকিয়ে আছে এখন। নাহলে সময়টা খুব খারাপ।
এবং এই পরিণতি যেটা আমরা দেখছি সেটা সবার ভাগ্যেই হতে পারে। আদতে জয় কোনোদিন বাংলাদেশের মাটিতে সে রাজনীতি করবে না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফেরার আর ন্যূনতম সুযোগ নেই। সুতরাং যারা আছেন বাইরে তাদের জন্য এটা একটা স্পষ্ট বার্তা। সেই বার্তাটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম। নিশ্চয়ই এই আনিসুল হক এবং সালমান এফ রহমানের এই গ্রেপ্তারটিকে কেন্দ্র করে এই গল্প বলার একটি জায়গা, যে গল্প বলা যাবে না, অসত্য গল্প সমাজে ছেড়ে দিয়ে হাসি রসিকতার উপাদান করা যাবে না। এটা করলে কি হয়? এটা করলে ওই অপরাধীর অপরাধ চাপা পড়ে যায়, তখন ওই হাসি রসাত্মক গল্প প্রাধান্য পায়। এটা মোটেই হাসির গল্প নয়। সালমান এফ রহমান বা আনিসুল হকের গ্রেপ্তার বা আরও যারা অন্যদেরকে গ্রেপ্তার করা হবে, এগুলো মোটেই হাসির গল্প নয়। এগুলো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। সেই অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কোনো হাসি রসিকতা পুলিশকে করতে দেয়া যাবে না। উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিষয়টি নজরে রাখার জন্য। এখন আসেন, আনিসুল হক বা সালমান এফ রহমানের অপরাধ কি আর তাদের নামে মামলা কি? কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে? আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলা, গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেয়া, এই জাতীয় একটি মামলায়। এইটা হচ্ছে পুলিশের পুরনো চালাকি, এক ধরনের বাটপারিও বলতে পারে। এই চালাকি বাটপারিটা পুলিশ কেন করে? পুলিশ করে মূলত ওই অপরাধীদের বাঁচানোর জন্য। পুলিশ ওই অপরাধীদের থেকে সে সুবিধা পায়, এই অপরাধীদের সে বাঁচাতে চায়। আর সরকার, যারা সরকারে থাকে, তাদেরকে দেখাতে চায় এই দেখো গ্রেপ্তার করলাম। আমি আপনি সবাই জানি সালমান এফ রহমান বা আনিসুল হক ওই নিউ মার্কেট থানার যে মামলা হয়েছে, গাড়ি ভাঙচুর, আগুন দেয়া বা সংঘর্ষ বা সন্ত্রাস, এগুলোর কোনোটাই তারা দুজন করেন নাই। এখন বলতে পারেন হুকুম দিয়ে করিয়েছে। হুকুম দিয়ে যদি করিয়েছে যদি হয়, তাহলে সেটা হবে শেখ হাসিনার নামে মামলা। সালমান এফ রহমান আর আনিসুল হকের নামে সেই মামলা হবে না। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ওই মামলায়। এটা হচ্ছে জেনে বুঝে